আরও 2 মাস সময় থাকলেও জয়পুরহাটে এরই মধ্যে শুরু হয়েছে আগাম জাতের আলু উত্তোলন। ফলন বেশি আর দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট জেলার চাষিরা। কিন্তু উল্টো চিত্র লালমনিরহাটে। গত বছরের আলু অবিকৃত থাকায় চলতি মৌসুমে আবাদ হয়েছে কম। এছাড়া বাজারে আলুর দাম কম অভিযোগ চাষিদের। সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করা হলে এই সমস্যার সমাধান হবে বলছেন চাষিরা। জয়পুরহাটে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে আগাম জাতের আলুর। এরই মধ্যে ফলন ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা। জানালেন 9 থেকে 10 হাজার টাকা খরচে বিঘা প্রতি উৎপাদন হয়েছে 45 থেকে 50 মন আলু। বাজারে প্রতি মন আলু বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা দরে। ফলন ও দাম ভালো থাকায় সন্তুষ্ট চাষিরা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আলু সরবরাহ করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। আগুর আলুত মনে করেন যে কোনো রোগ বালাই হয় না এবং কোনো ওষুধপাতি লাগে না, খরচাপাতি কম। এটা আমাদের দেখা যায় মোটামুটি আয়ের উৎস বেশি। কৃষকের কাছ থেকে সরাসরি কিনে বস্তাজাত করে বিভিন্ন জায়গায় বেশি, ঢাকা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে মোটামুটি ভালো লাভ। কিন্তু উল্টো চিত্র লালমনিরহাটে। গত বছরের আলু অবিকৃত থাকায় চলতি মৌসুমে আবাদ হয়েছে কম। স্থানীয় বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয়ে চাষি। এবারে যদি পুরো দামটা না পাই তাহলে আমি আর সামনে আলু আবাদ করার চিন্তা ভাবনা নাই আর কি। এই আলুর আমরা বাজার পাইতেছি না, সার এবং ঔষধের দাম বাড়া আমাদের ক্ষতি হচ্ছে। আলু চাষ কমেছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন, এই বিষয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। এই আলুর আবাদের পরিমাণ বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার ক্ষেত্রে মূল্যটাই অনেক ক্ষেত্রেই কৃষককে প্রভাবিত করে থাকে। যদি আমরা স্বাভাবিক মূল্যর বিষয়টাকে তারা উপলব্ধি করতে পারে তাহলে একটা সমান তালে বা একটা স্থিতিশীল এলাকাতে চাষ পরিচালনা করতে সক্ষম হবে। লালমনিরহাটে গত বছর 6500 হেক্টর জমিতে আলু চাষ হলেও এবার কমে দাঁড়িয়েছে 4045 হেক্টর জমিতে। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।